লোহাগড়া হাসপাতালে থাকা অজ্ঞাত মহিলার পরিচয় মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আজিজুর বিশ্বাস। সকাল 11টা থেকে কিন্তু আমাদের সেই অজ্ঞাত যে মহিলা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয় অসুস্থ অবস্থায়। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টার মাধ্যমে অবশেষে পুলিশ অব ইনভেস্টিগেশন পিবিআই যশোর থেকে এসে তার পরিচয় শনাক্ত করে। তার নাম লিলি বেগম, বয়স 75 বছর। তার বাবা ইনজাহের মোল্লা এবং মা মালেকা বেগম, গোয়ালগ্রাম, কাশিয়ানী, গোপালগঞ্জ। তার পরিচয় শনাক্ত করতে পারা যায় এবং আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে অবশ্যই তার পরিচয়ের লোকজন খুঁজে বের করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। আমাদের সাথে যারা ছিলেন ভিডিও শেয়ার করে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি আবার শেয়ার করে ছড়িয়ে দিন এবং তার পরিচয়টি যে পাওয়া গিয়েছে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন। অবশেষে পরিচয় মিলল সেই অজ্ঞাত নারীর। পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই পুলিশের সহযোগিতায় তার পরিচয় মিলেছে। আমরা কিন্তু সকালের এই ঘটনার পরে লোহাগড়া থানা পুলিশ এবং এরপর পুলিশ অব ব্যুরো পিবিআই ইনভেস্টিগেশন যশোর থেকে এসে তার পরিচয় শনাক্ত করে। তার নাম হচ্ছে লিলি, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় তার বাড়ি। তার গ্রাম হচ্ছে মোহাম্মদপুর, আর এই মোহাম্মদপুর ইউনিয়নেই তার বাড়ি। আর তার যে গ্রামটি রয়েছে সেটা হচ্ছে গোয়ালগ্রাম, কাশিয়ানী উপজেলার ভিতরে রয়েছে গোয়ালগ্রাম। পোস্ট ফটো আপনারা জানেন যে সকাল থেকে আমি দুটো পোস্ট করেছিলাম আমার আজিজুর বিশ্বাস আইডি এবং ই টেলিভিশনের। পরবর্তীতে কিন্তু বিভিন্ন শেয়ারের মাধ্যমে বিভিন্নভাবে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি হয়। এরপরও কিন্তু লাশটি পড়েছিল। তিনি কিন্তু নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকার বড়দিয়া থেকে লক্ষ্মীবাসার উদ্দেশ্যে আসতেছিলেন। লক্ষ্মীবাসার উদ্দেশ্যে আসার পথে কোল্লা নামক স্থানে পৌঁছালে অসুস্থ হয়ে পড়ে। এই লিলি বেগমের বাবার নাম হচ্ছে ইনজাহের মোল্লা, আর তার বয়স কিন্তু 75 বছর। আর তিনি ইনজাহের মোল্লার মেয়ে। আমরা এখানে দেখেছি যে পিবিআই পুলিশ অব ইনভেস্টিগেশন ব্যুরো যেটা তদন্ত করেছিল সেই অনুসারে কিন্তু এই ঠিকানাটি আমরা পাই। এর পরবর্তীতে আমরা জানি যে এখন এই স্মার্ট কার্ডে কিন্তু বাবার নাম থাকে, স্বামীর নাম থাকে না। আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে তাদের সাথে কিছু সময়ের মধ্যে যোগাযোগ করে লোহাগড়া থানা পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। আপনারা দেখেছিলেন যে সকালবেলা পোস্ট করেছিলাম, বিকাল 4টা বাজতে কিন্তু ইনশাল্লাহ পরিচয় পেয়ে গেলাম।